হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করব। অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের জন্য সহায়ক হবে। তো প্রথমে যেটা বলছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটাকে নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ করতে হলে আমরা জানি যে বি ভার্বের সাথে আমাদের কি করতে হবে, নট যুক্ত করতে হবে। তো ট্রিজ আর নট আর বেস্ট ফ্রেন্ড, তো বেস্টের পরিবর্তে আমরা নিশ্চয় জানি যে ওস্ট, বেস্টের বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে ওস্ট ফ্রেন্ড, ট্রিজ আর নট আওয়ার ওস্ট ফ্রেন্ড হয়ে গেল। শুধুমাত্র আমরা বেস্ট শব্দটা নাবাচক শব্দ লিখতে হয়েছে, আর বিভার্বের সাথে নট যুক্ত করা লাগছে। ইন্টারোগেটিভ করতে হবে আমাদের পরেরটা, দে আর আ গ্রেট সোর্সেস অফ ফুড অ্যান্ড ভিটামিনস। সো আমরা পুরো বাক্যটা নিচ্ছি, শুধুমাত্র এখানে আর আছে, এটা চলে যাবে বাক্যের শুরুতে, ঠিক আছে। এবং বাক্যটা হাবাচক, আমাদের নট লিখতে হবে, আর নট, ঠিক আছে। আর বাকিগুলো অ্যাজ ইট ইজ যা আছে তা আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন লিখব। হয়ে গেল। শুধু দেটাকে একটু স্মল লেটার লিখে দিবেন। পরেরটা বলছে ফার্স্ট কন্টিনিউয়াস, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রুটস আর গিভেন। গিভিং হতে পারে অথবা গিভেন হতে পারে, যাই হোক ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে। তো ফার্স্ট কন্টিনিউয়াস করলে আমরা শুধুমাত্র ফার্স্ট কন্টিনিউয়াসে কিভাবে করব, এম ইজ আর, ওয়াজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ আর, ঠিক আছে। শুধুমাত্র এম ইজ আর এর পরিবর্তে, আর এর পরিবর্তে আমরা কি লিখে দিচ্ছি, ওয়ার লিখে দিয়েছি, জাস্ট ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। পরেরটা বলছে উই ইউজ দ্যাম ফর ভেরিয়াস পারপোজেস, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তো ফিউচার ইনডিফিনিট করলে আমরা জাস্ট বাক্যটা কপি করব, সেফ ফিউচার ইনডিফিনিট যেহেতু বলছে শেল উইল যুক্ত করতে হবে, উই শেল দিতে পারি আমরা, অথবা উই উইল দিতে পারি আমরা, ইউজ দ্যাম ফর ভেরিয়াস পারপোজেস। শুধুমাত্র শেল বা উইল যোগ করলে ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। ইম্পারেটিভ করতে বলছে, কখনো যদি ইম্পারেটিভ উই শুড থাকে তাহলে আমাদের লিখতে হবে লেটস। হ্যাঁ, উই শুডের পরিবর্তে আমরা লেটস লিখেছি, আর ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং বুকস যা আছে বসে যাবে, ঠিক আছে, হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স বিশেষ করে লেটস দিয়ে শুরু হয় যদি উই শুড থাকে। নেগেটিভ করতে হবে পরেরটা, এ বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা অলরেডি আমরা এখানে করেছি, সো এটা দ্বিতীয়বার করছি না। সেম সেন্টেন্সটা আমরা এখানে ওখানে ট্রিজ বেস্ট ফ্রেন্ড, আর এখানে হচ্ছে ট্রি বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে, একই রুল। তো তারপর আমরা করে দিচ্ছি, ইজ হবে ইজ নট, আর বেস্টের পরিবর্তে আমরা লিখবো ওস্ট। এরপরে ইট ডিলাইটস আজ, ইন্টারোগেটিভ করতে হবে, কোনো ধরনের বি ভার্ব নাই। সো ডিলাইটস এটা সিঙ্গুলারে আছে, প্রেজেন্ট সিঙ্গুলার, এখান থেকে আমরা ডাজ নিব এবং বাক্যটা হাবাচক আমরা নট নিব। এরপরে সাবজেক্ট লিখবো, তারপরে ডিলাইট যা আছে তা, এরপর আজ বসে যাবে প্রশ্নবোধক চিহ্ন। ডাজন্ট ইট ডিলাইট আজ, ইট ইজ অলসো নট কস্টলি, অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করতে হলে নাবাচক শব্দটা আপনি বাদ দিবেন। এখানে নাবাচক শব্দ কি কি আছে, যেমন নট আছে, নাবাচক শব্দ নট উঠে গেল। আর কস্টলি মানে দামি, তার বিপরীত শব্দ হচ্ছে চিপ, সস্তা, হয়ে গেল। শুধুমাত্র কস্টলির বিপরীত শব্দ লিখেছেন আর নটটা উঠিয়ে দিয়েছেন। অ্যাসার্টিভ করতে হবে, হু ডাজেন্ট যদি থাকে, অলরেডি এটা নেগেটিভ আছে, তার মানে আমি হাবাচক লিখতে হবে, এভরি বডি বা এভরি ওয়ান, ঠিক আছে। এ লাইক এ বুক, যা আছে তা, লাইক এ বুক, লাইকের সাথে একটা এস যুক্ত করে দিবেন। এভরি স্টুডেন্ট শুড গো থ্রু মেনি গুড বুকস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করব, হ্যাভ বিন বা হ্যাজ বিন যোগ করব, তাইলে হয়ে যাবে। এখানে শুড গো আছে, তার পরিবর্তে আমরা লিখব এভরি স্টুডেন্ট যেহেতু আছে, তাহলে হ্যাজ বিন শুড গো, এটার পরিবর্তে আমরা এখানে হ্যাজ বিন গোয়িং নিতে হয়েছে, ঠিক আছে, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী ভিডিও আমাদের 5 নাম্বার আরেকটা সিরিজ ভিডিও থাকছে, এই সিরিজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।